বাংলা কমার্শিয়াল সিনেমা বাঙালি দেখেছে, দেখবে, চিরকাল দেখবে এবং দেখছেও। প্রমাণ সহকারে তোমাদেরকে বলবো, সেটা বাংলাদেশ হোক বা সেটা টলিউড। সেটা বাংলা সিনেমা, যে কোনো বাংলা সিনেমা ভালো কমার্শিয়াল সিনেমা হলেই কিন্তু সেটা মানুষ উপচে পড়ে দেখছে। আর যখন খারাপ সিনেমা হচ্ছে তখন মানুষ উপচে পড়ে দেখছে না। তোমাদেরকে উদাহরণ দেখাচ্ছি, অনেকগুলো উদাহরণ আছে। বন্ধুরা, মেগাস্টার শাকিব খানের রাজকুমার ছবিটা হিউজলি বিজনেস করেনি। মেগাস্টার শাকিব খানের প্রিয়তম ছবিটা দুর্দান্ত ব্যবসা করে। আবার মেগাস্টার শাকিব খানের আহ, তোমার তুফান ছবিটা ধুমা ব্যবসা করে, এবং তার পরবর্তীতে দরদ ছবিটা কিন্তু ধুমা ব্যবসা করে না। তো এখান থেকে কি প্রমাণ হচ্ছে, দরদ হোক বা রাজকুমার, প্রিয়তমাও সে যে একটা বিরাট ভালো ছবি তা নয়, তবে লাস্ট 30 মিনিটস খুব ভালো। তো এটা হচ্ছে বিষয়। তবে শাকিব খানের ক্ষেত্রে যেটা সব থেকে বেশি করে হচ্ছে, যে তোমার তুফান হোক বা সেটা বরবাদ বা তাণ্ডব, এই ছবিগুলো ভালো ছবি হচ্ছে, ঠিক আছে, ইন টার্মস অফ ছবির কোয়ালিটি বা মানে স্কেল, তারপর শাকিব খানের পারফরমেন্স, ভালো গান, যা যা প্যাকেজিং হয়, যা যা একটা এন্টারটেনিং ছবিতে যা যা হয়, একটা কমার্শিয়াল ছবিতে যা যা দরকার, ভালো ডায়লগ, স্পেশালি ওই তোকে ভালোবাসতে লাগবে ন্যানো সেকেন্ড, মানে ভালোবাসতে লেগেছে 1 সেকেন্ড, ভুলতে লাগবে ন্যানো সেকেন্ড, এইসব যে ডায়লগ, বা বাবার আহ, দৌলতটা নেবে, ধন দৌলত নেবে, বাবার পাপটা ভোগ করবে না, এ ধরনের যে ডায়লগ, এগুলো বরবাদের ক্ষেত্রে তো প্রচণ্ড প্রচণ্ড ভাইরাল হয়েছিল। আমাদের এপার বাংলাতেও প্রচণ্ড বেশি আলোচনা হয়েছিল। তো এবং দুষ্টু কোকিল হোক বা লাগে উড়োদুরা হোক, এই গানগুলো নিয়ে যেরকম আলোচনা হয়েছিল, তো এখান থেকে বোঝা যাচ্ছে যে কমার্শিয়াল ছবি যদি ভালো করে বানাতে পারো বাংলায়, তাহলে কিন্তু ব্যাপকভাবে ওয়ার্ক করবে। আমি শাকিব খানের উদাহরণ কেন দিচ্ছি, আমি দেবদারও উদাহরণ দিই। যদি তুমি একটা খাদান বানাও, তাহলে কিন্তু ভালোভাবে ওয়ার্ক করবে। যদি তুমি ধূমকেতু বানাও, যদি তুমি ধূমকেতু, যদি অনেক পুরনো ছবি, আমি ধূমকেতুর এক্সাম্পল নিলাম না, আমাদের বাংলাতে ছবিই হয়নি কমার্শিয়াল ছবি হিসেবে, আমি আর মানে উদাহরণও তুলতে পারলাম না। আমি জিদ্দাকেও এখানে ইনক্লুড করে দিচ্ছি। জিদ্দার ছবি চেঙ্গিজ, জিদ্দার ছবি রাবণ, এ দুটো ছবি কিন্তু ভালো ব্যবসা করেছে। এবার তার পরবর্তীতে দেখো, ইভেন বুমেরাং ছবিটাও কিন্তু নিজের জায়গায় ডিসেন্ট বিজনেস করেছে, জিদ্দার ক্ষেত্রে আমি বলবো। ঠিক আছে, এবার মানুষ ছবিটাকে তুমি তুলে দেখে নাও, বা রঘু ডাকাত ছবিটাকে তুলে দেখে নাও। এই দুটো ছবির, রঘু ডাকাত তো তবু একটা ডিসেন্ট ব্যবসা করে নিয়ে গেছে, কিন্তু আমি বলবো যে সেটাও যে একটা মানে যতটা এক্সপেকটেশন ছিল খাদান লেভেলে, ততটা হয়তো হয়নি। কিন্তু আমি এটুকু বলবো যে রঘু ডাকাত ছবিটা কিন্তু মানে সেই লেভেলে ভালো ছবি হয়নি, বা সেই লেভেলে দেখো ফ্যান ক্যাটারিং, অ্যাজ অ্যান ফ্যান আমার প্রচণ্ড ভালো লেগেছিল। আমার মনে হয়েছিল ভিলেন খাদানের থেকেও বেশি স্ট্রং। আমার কিন্তু ডিসেন্টলি লেগেছিল, ছবিটা ভালোই লেগেছিল। তো জানি না কেন মানে ওই লেভেলটা রিচও করেনি। এবং ওই যে বললাম ডাকাতির ছবিতে ডাকাতি নেই, অনেক কিছু মানুষের মনে হয়েছিল যে আরও ভালো অ্যাকশন থাকা উচিত ছিল, অ্যাকশন ছবিতে অ্যাকশন নেই, মাস ছবিতে মাস মোমেন্টস ভালোভাবে ওয়ার্ক করছে না। এই জিনিসগুলো কিন্তু, এই সেম প্রবলেমটা কিন্তু মানুষের সাথেও হয়েছে। মানুষ সিনেমাটার কথা বলছি, মানে জিদ্দার মানুষ, সেই সিনেমাটাও কিন্তু কাইন্ড অফ ফ্লপ হলো। এবং তার পরবর্তীতে মানে এফর্টও কম ছিল মানুষ সিনেমার ক্ষেত্রে। আমরা দেখতে পেয়েছিলাম যে পুরোনো গান মারহাবা বা ইত্যাদি এসব গান লাগিয়ে দেওয়া হচ্ছে, একটা নতুন আইটেম সং সেটাও কিন্তু শ্যুট করে রাখা হয়নি সিনেমার ভিতরে। ঠিক আছে, এ ধরনের জিনিসপত্র যখনই করা হবে, তখনই কিন্তু তার ডিটোরেশন দেখতে পাওয়া যাবে বক্স অফিসে। মানে সেই আন্ডারটোনে একটা একটা আন্ডারটাউন ব্যবসা হবে, ঠিক আছে। এবং তুমি যদি শাকিব খানের এই যে রিসেন্ট টাইমসে প্রিন্স ছবিটাকে লক্ষ্য করে দেখো, সেই ছবিটারও কিন্তু সেম হালাত হয়েছে, বক্স অফিসে কিন্তু সেভাবে চলছে না। এবং অনেক বছর বাদে শাকিব খানের হয়তো একটা ফ্লপ। তো এইখান থেকে বোঝা যাচ্ছে শাকিব খান হোক, দেবদা হোক, জিদ্দা হোক, বুম্বাদা হোক, প্রত্যেকের ছবির ক্ষেত্রে একটাই জিনিস প্রযোজ্য, কমার্শিয়াল ছবি চলছে না এই নয়। বাঙালি ভালো বাংলা কমার্শিয়াল ছবি ঠিক দেখছে, নতুন ভালো কমার্শিয়াল ছবি ঠিকই দেখছে, চেঙ্গিজ দেখছে, রাবণ দেখছে, খাদান দেখছে, তুফান দেখছে, তারপরে তোমার বরবাদ দেখছে, তাণ্ডব দেখছে, এত ছবি দেখছে। তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে বন্ধুরা? সমস্যাটা এই বাংলা হোক বা ওপার বাংলা, দু জায়গাতেই একটাই, কন্টেন্টের সমস্যা। বন্ধুরা, যে কমার্শিয়াল ছবিগুলো ভালো হচ্ছে না, সেই কমার্শিয়াল ছবিগুলোকে দাগিয়ে বলা হচ্ছে এই তো কমার্শিয়াল ছবি বানিয়ে লাভ কি আছে, এই তো বক্স অফিস, এই তো চলে না। আরে ভাই, খাদানের এক্সাম্পলটা দাও, আরে ভাই শাকিব খানের তুফানের এক্সাম্পলটা দাও, আরে ভাই শাকিব খানের বরবাদের এক্সাম্পল, তাণ্ডবের এক্সাম্পলটা দাও, সেখানে জিদ্দার রাবণের এক্সাম্পল দাও, চেঙ্গিজের এক্সাম্পল দাও। এগুলোও তো কমার্শিয়াল ছবি। এগুলো কি করে সেই লেভেলে ম্যামথ বিজনেস করেছে, হিউজলি বিজনেস কি করে করেছে এই ছবিগুলো। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। এখান থেকে দুই ইন্ডাস্ট্রি শিখুক যে ভালো কমার্শিয়াল সিনেমা বানাতে হবে, বড় মাউন্টিকে সুন্দর কমার্শিয়াল সিনেমা বানাতে হবে, শুধু স্কেলটাই সব নয়, ভালো গল্প দিতে হবে। স্কেল কিন্তু পয়সা থাকলেই চলে আসে, কিন্তু গল্পটাই কিন্তু আলটিমেট। ছবির জান হচ্ছে গল্প, ছবির জান হচ্ছে স্ক্রিপ্ট, স্ক্রিন প্লে। এগুলো যদি ভালো হয় এবং ডিরেক্টরের এক্সিকিউশন লেভেল বা পাওয়ার, এগুলোই কিন্তু আলটিমেট। এগুলো যদি ঠিকঠাকভাবে হয়ে যায়, তো গ্যারান্টি এই সমস্ত স্টারেরা, মানে যে দেবদা হোক, জিদ্দা হোক, শাকিব খান হোক, এরা কিন্তু প্রত্যেকে ভালো পারফরমেন্স দিয়েও দেবে এবং একটা ভালো কমার্শিয়াল ছবি বেরিয়ে যাবে। আর যদি ভালো কমার্শিয়াল ছবি বেরোয়, বাঙালি কিন্তু সেই কমার্শিয়াল ছবিটাকে দেখছে বা সুযোগ দিচ্ছে, এটা কিন্তু পরিষ্কার সত্যি কথা, দেখতে পাওয়া যাচ্ছে সেটা।
তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনেও বাই দেবে। একটা ছোট উদাহরণ তোমাদেরকে দিয়ে রাখি, মৃগয়া দ্য হান্ট বলে একটা ছবি বেরিয়েছে। সেই ছবিটাও মানে বক্স অফিসে তো হিউজলি বিজনেস করেনি, ওটিটি প্ল্যাটফর্ম বিজনেস করেছে বলে তো তার সিকুয়েল আসছে মৃগয়া দের, এটা তো আসছে ইয়ার কি না। এবং তুমি দেখো না মানে এরকম ধরনের আরো অনেক ছবি পাবে। বিক্রমদারি আর একটা ছবি ছিল তোমার পারিয়া, সেই ছবিটাও কিন্তু বেশ ভালো সাকসেস পেয়েছিল, মানে বক্স অফিসে একটা সার্টেন লেভেলে বিজনেস করেছে এবং তারপরে কিন্তু মেইনলি যেটা পেয়েছে সেটা হচ্ছে ইয়ের থেকে সাকসেস, মানে ওটিটি প্ল্যাটফর্ম বা স্যাটেলাইট প্ল্যাটফর্ম এসব জায়গা থেকে সাকসেস। তো এগুলো যখন পেতে শুরু করে না, ভালো কমার্শিয়াল ছবি তুমি বানিয়ে যাও, দেখবে তুমি গ্যারান্টি টু গ্যারান্টি তুমি কিন্তু মানে সাস্টেনেবল হয়ে কাজও করে যেতে পারবে এবং বাঙালি দেখবেও। বাঙালি যে কমার্শিয়াল ছবি দেখে না, এইটা কিন্তু ভুল কথা, এটা কিন্তু ঠিক কথা নয়। বাঙালি কিন্তু কমার্শিয়াল ছবি দেখে, শুধু খারাপ কমার্শিয়াল ছবি দেখে না। এই ছিল এখনকার মতো ভিডিও, তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধু, কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।